على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته আল্লাহ তাআলা দুই নাম্বার বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মাঝ থেকে অনুগ্রহ করে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে আমাদের জন্য প্রেরণ করেছে। তাহলে আমাদের জন্য বড় নিয়ামত হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূলের আদর্শ আমরা মানব। আমরা জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য শান্তির পথ। কিন্তু কত বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা আমরা জানি না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য কত বড় নিয়ামত করে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছে, এই কথা কিন্তু আমরা জানি না। এই জন্য সিরাতের উপরে আলোচনা, আমরা রাসূলকে আজকে চিনব। সিরাতুন নবী অন্যান্য মাহফিলের মতো এটা না, এটা হলো আল্লাহ রাসূলের জীবন কর্মের উপরে আলোচনা। রাসূলকে চিনা, উম্মত রাসূলকে চিনে না, রাসূলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই সিরাতুন নবী মাহফিল। তা আল্লাহ তাআলা কত বড় এই নিয়ামত আমাদেরকে দিয়েছে যে মুরব্বীরা বলেন যে আমাদের নবী তো হলো আসমানের মতো। আসমান, একজন যদি বাবা আসমান দেখে সে কি দেখতে পাবে না? একজন বাবা আসমানের দিকে তাকিয়েছে, সেও আসমান দেখতে পাবে। একজন ছেলে আসমানের দিকে তাকিয়েছে, সেও আসমান দেখতে পাবে। একজন দাদা যদি আসমানের দিকে তাকায়, সেও আসমান দেখতে পাবে। একজন বিচারপতি যদি আসমানের দিকে তাকায়, সেও আসমান দেখতে পাবে। একজন প্রাইম মিনিস্টার যদি আসমানের দিকে তাকায়, সেও আসমান দেখতে পাবে। তো আমার নবীও হলো সেরকম আসমানের মতো। একজন যুবক যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হব, তবে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সেই যুবকের মধ্যে নিয়ে আসতে হবে। একজন বাবা যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হব, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তার মধ্যে নিয়ে আসতে হবে। একজন শ্বশুর যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর হব, শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হবে। একজন নানা যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হব, নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হবে। একজন যোদ্ধা যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা হব, যোদ্ধা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণা করতে হবে। একজন রাষ্ট্রের প্রধান যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রীয় প্রধান হব, তাহলে রাষ্ট্রের প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হবে। একজন রাজনীতিবিদ যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ হব, রাজনীতিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক চরিত্র নিজের মধ্যে বহন করতে হবে। তাহলেই সেই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিতে রূপান্তরিত হবে। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্ব দিয়া। আমরা সেই রাসূলকে আমরা চিনি না। বুঝের জন্য একটা কথা বলি, আমার রাসূল তো এমন একটা লোক, আল্লাহ তাআলা এমনভাবে প্রেরণ করেছে ওই ব্যক্তির মতো। এক ধনীর একটাই মেয়ে, কোটি কোটি টাকার সম্পদ, ধনী তার মেয়ের বিয়ে দিবে, তো প্রথমে সেই দেখে যদি ছেলের বাবা আসে তো কথা বলে না আমার একমাত্র মেয়ের বিয়ে দিব, ছেলের খালু আসলে হবে না, ছেলের বাবাকে আসতে হবে। আবার ছেলে মেয়ের বাবা খোঁজ খবর নেয় আমার মেয়েটা যে ওই বাড়িতে যাবে, ওই বাড়িতে খড়ি দিয়ে পাকাইতে হয় না, গ্যাসের চুলা আছে, বাথরুমে টাইলস আছে কিনা, ঘরের মধ্যে এসি আছে কিনা, যাবতীয় টুকনাট করে দেখে। তো আমার নবী এত বড় নিয়ামত আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, প্রত্যেকটা জিনিস এভাবে কুট নিয়ে দেখেছেন। আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, মেয়ে যেরকম মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাবা যেরকম সরাসরি পাত্রের বাবাকে চাই, আল্লাহ তাআলাও
গার্ডিয়ানকে চেয়েছে, আমার নবীকে এমনি প্রেরণ করব না, আমার কাছে আবেদন করা লাগবে যে আপনি রসুলকে পাঠান, মুহাম্মদ রসুলুল্লাহকে পাঠান। তো আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে জাগিয়ে দিয়েছে, ইব্রাহিম তুমি দোয়া করো আমার কাছে, তুমি চাও আমার কাছে এমন একজনকে চাও যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিহিমুল কিতাবা ওয়াল হিকমা। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাবা ঘর নির্মাণ করার পরে রব্বুল আলামিনের দরবারে হাত তুলেছেন, রব্বুল আলামিন একবার আপনার কাছে দোয়া করেছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন আপনার দরবারে দোয়া করেছি রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে দান করেছেন জমজমওয়ালা। আজ আবার আপনি চাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন, আর জমজমওয়ালা চাইবো না, আপনার কাছে চাইবো এবার কাউসারওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআসহুম ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিমুল কিতাব। রব্বুল আলামিন আপনি এরকম একজন নবী আমাদের মধ্য থেকে প্রেরণ করুন, যিনি দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে এসে আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম মানুষদেরকে পরিশুদ্ধ করবে, এরকম একজন নবী আমাদেরকে প্রেরণ করেন। গার্ডিয়ান ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছে, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিয়েছেন। এমনি আসেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে আল্লাহ তাআলার কাছে চাওয়া লেগেছে, আল্লাহ দেন আমার বংশের মধ্যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। আমার নবী এত বড় নবী, শুধু এখানে আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যায়নি। এই যে মাহফিল চলতেছে, মাহফিল যখন চলছে প্রধান বক্তা আসবে, প্রধান বক্তা আসার আগে একজন ঘোষণা দিবে, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। সর্বশেষ প্রধান বক্তা আসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব আর তিনি সর্বশেষ নবী। আল্লাহ তাআলা ওই খেয়ালটা রেখেছে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ বক্তা পৃথিবীর মধ্যে যাবে, তো এই ঘোষণা দেওয়া লাগবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে, ঈসা রাহুল্লাহ আপনি ঘোষণা করেন যে আপনার পরে সর্বশেষ পয়গম্বর আমার আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাক দিয়েছে, হে বনি ইসরাইল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসাবে প্রেরণ হয়ে এসেছিলাম, তোমাদেরকে তাওরীত সম্বন্ধে জ্ঞান দিয়েছি এবং তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, শেষ বক্তা পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি আগমন করবে অতি সত্বর, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল যখন শেষ হয়ে যায়, আবার একজন ঘোষক দাঁড়িয়ে যায়, দিয়া বলে আজকার মতো মাহফিল এখানে শেষ হলো, আবারও কোনো এরকম একটা মঞ্চে দেখা হবে। হয়তো ঈসা আলাইহিস সালাম আমার নবী আসবে, আমার নবী আসবে, আমার নবী এত বড় নবী, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা নবী। আল্লাহ তাআলা ওই ঘোষণা দিয়েছিলেন যে আমার পরে শেষ নবী আসবে, আহমদ তার নাম হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে আবারও আল্লাহ তাআলা প্রেরণ করবেন। যান যান আপনি ঘোষণা দিয়ে দেন যে আমার নবীর শেষ, আজকের মতো মাহফিল শেষ হয়ে গেল, আজকের মতো মাহফিল শেষ, এই দুনিয়া শেষ, আখিরাত শুরু হয়ে যাবে। আমার নবী তো হলো সেই যার ইজ্জতে আল্লাহ তাআলা এরকম করে দিয়েছে, নবীকে আবার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিবেন। আমার নবীকে কি আমরা চিনি? নবীর আদর্শ মানব? তো নবীকে তো আমরা চিনি না। আল্লাহ তাআলা নবীকে কিভাবে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা নবীকে যে পাঠাবে, কোন জায়গা পাঠাবে, এই জন্য বিশ্লেষণ করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
বিশ্ব মানবের মুক্তির দিশারি, বিশ্বের শ্রেষ্ঠ মানবকে দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য দেখেছেন, জায়গা বিশ্লেষণ করেছেন কোন জায়গায় পাঠালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপদ হবে। মক্কা ভূমি ভৌগোলিক কারণে সে সময় থেকে ছিল নিরাপদ। পাথরি জমিন ছিল, খাবার দাবার ছিল না, সেই রকম পানির ব্যবস্থা ছিল না। এই জন্য রোমক সে সময়ের যারা সুপারম্যান ছিল তাদের কোনো চোখ ছিল না মক্কার দিকে। এই জন্য মক্কা আগে থেকেই নিরাপদ ছিল। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বুল আলামিন তুমি এই দেশকে নিরাপদ করে দাও। তারপর রব্বুল আলামিন আরব ভূমিটাতে প্রেরণ করার এক উদ্দেশ্য হলো মানচিত্র খুলবেন। আরবকে বলা হয় জিওগ্রাফিক্যাল হার্ট, মানুষের ভিতরে একটা হার্ট রয়েছে। ঠিক মানচিত্র যদি দেখেন যে একদম মানুষের হার্টটা যে এরকম, মানচিত্রের মধ্যে পৃথিবীর মানচিত্রের মধ্যে আরবের অবস্থানটা সেরকম। 3 সাইডে পানিতে ঘেরাও করে রয়েছে, আর এক সাইডে আপনার ওই সিরিয়া রয়েছে। তো মানুষের হার্ট আল্লাহ তাআলা মানুষের হার্টের মধ্যে প্রেরণ করেছে। তার কারণে আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্না ফি জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের ভিতরে এক কলব রয়েছে, এই কলব যদি ঠিক হয়ে যায় তো পুরা বডি ঠিক, আর কলবের মধ্যে যদি পচন ধরে যায় পুরা বডির আর কোনো দাম নাই। আল্লাহ তাআলা আরবের মধ্যে মক্কার মধ্যে এই জন্যই আল্লাহ রসুলকে প্রেরণ করেছে। ওই মক্কা যদি ঠিক হয়ে যায় পুরা বিশ্ব ঠিক হয়ে যাবে। আজ মক্কা ঠিক নাই, এই জন্য বিশ্বের মধ্যে শান্তি নাই। আজ যখন আমার মুসলমানেরা মার খাচ্ছে, সৌদি আরবের কোনো ভূমিকা নাই। সৌদি আরব কাছ থেকে জ্বালানি তেল নিয়ে যে ওই তেল দিয়ে আমার মুসলমানদেরকে, ফিলিস্তিনের নিরীহ সন্তানদেরকে হত্যা করছে। মূল জায়গায় পছন্দ ধরে গেছে, এই জন্য পুরা বিশ্বের মুসলমান আর শান্তি পায় না। আল্লাহ তাআলা নবীকে পাঠাবেন, নিরাপদ জায়গা দেখেছেন যে কোন জায়গায় প্রেরণ করলে আমার নবীর জন্য ভালো হবে। আবার আমার আল্লাহ তাআলা দেখেছে আরব তো পাথরি ভূমি, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, আর আমার নবী তো হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী যদি পৃথিবীর মধ্যে আরবের মধ্যে আসে, এই আরবের মধ্যে রহমত নিয়ে আসবে, এমনিতেই সজলা সফলা হয়ে যাবে। আমার নবীকে চিনেন? আমার নবী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করবে, তো আল্লাহ তাআলা দেখেছে কোন বংশের মধ্যে আমি প্রেরণ করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছে। কুরাইশের মধ্যে গোত্র ছিল, গোত্রের মধ্যে বনু হাশেম গোত্র সব থেকে উত্তম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু হাশেমের মধ্যে আমার নবীকে প্রেরণ করেছে। শুধু এখানে ক্ষান্ত হয়ে যায়নি, বনু হাশেমের মধ্যে দাদা কি হবে আমার আল্লাহ তাআলা খেয়াল করেছে। দাদা আব্দুল মুত্তালিব, তো সে তো আগে থেকে ভালো মানুষ ছিল, কাবা ঘরের চাবি তার কাছে ছিল, কাবা ঘরের মোতাওয়াল্লি সে ছিল। তা আল্লাহ তাআলা আবু তালিবের ঘরেই তাকে দিয়ে দিলেন। আবু তালিবের আবার 10 পুত্র ছিল, বাবা কি হবে তাও আল্লাহ তাআলা বাছাই করেছে, আমার নবীকে পাঠাবো তো বাবা কি হবে। আবু তালিবের 10 পুত্র, আবু লাহাব, আব্দুল উজ্জা, আব্বাস, আব্দুল হারিস, নওফেল, হামজা, 10 পুত্র। আল্লাহ তাআলা দেখেছে কার নাম ভালো, নামের সাথে সম্পর্ক। আব্বাস, হামজা একটারও নাম ভালো না, একটা নামের অর্থ ভালো না। তা আল্লাহ তাআলা দেখছে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু বান্দা আর আল্লাহর সাথে আদিয়ত শিখার জন্য আসবে, এই জন্য আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। মায়ের ক্ষেত্রে যে আবার বাছাই করেছে যে মা কে হবে, সন্তান লালন পালন করা খুব কষ্ট, এই জন্য আল্লাহ তাআলা মা হিসাবে বেছে নিয়েছে আমিনাকে, যে সহনশীলা দামি আমিনা, আমানতদার। আল্লাহ তাআলা যেহেতু সব থেকে বড় আমানত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করবে দুনিয়ার মধ্যে, এই জন্য আমিনাকে বেছে নিয়েছেন মা হিসাবে। আমিনার গর্ভে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমার রসুলকে
নামটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বাছাই করে নিয়েছে যে আমার রাসূল যে হবে নাম কি হবে তার। আল্লাহ তাআলা আগে ঘোষণা করে দিয়েছে আমার নবীর নাম হবে আহমদ, মুহাম্মদ, কিন্তু আল্লাহ তাআলা ইনটেক করে রেখে দিয়েছে যে নামটা সবাই জানে যে আহমদ মুহাম্মদ হবে, কিন্তু পৃথিবীর কেউ ওই নাম কোনোদিন রাখেনি, আমার নবীর নামই প্রথম রাখা হয়েছে। এখানেই শেষ হয়নি, আমার নবীকে যে ভাষা দিয়েছে আল্লাহ তাআলা, ভাষার দিক দিয়েও আমার নবীকে সর্বশ্রেষ্ঠ ভাষা দিয়েছে। আমার নবীর মাতৃভাষা ছিল আরবি। আমরা তো আজকে বলি যে ইংরাজি হলো ইন্টারন্যাশনাল ভাষা। আচ্ছা, ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়, পুরা বিশ্বে চলার কারণে হুজুরদের দাম নাই, হুজুররা ইংরেজি বলতে পারে না। আরে বাবা, ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয় আর হুজুররা না জানার কারণে মূর্খ হয়, কবরের তলে যাওয়ার পরে মাটির তলে যে আপনাকে কি হোয়ারিউ জিজ্ঞাসা করবে? আপনাকে তো ইংরেজিতে সেখানে প্রশ্ন করা হবে না, ওখানে আরবিতে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে। এই জন্য সব থেকে শ্রেষ্ঠ ভাষা আমার নবীকে দেওয়া হয়েছে আরবি ভাষা, এবং আরবি ভাষার প্রত্যেকটা লফজ দ্বারা আমার নবীর প্রত্যেকটা গুণকে সাজিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা হরফ টানবেন, আমার নবীর একটা করে গুণ আসবে। আরবি 29 হরফ, আপনি আরবির প্রথম অক্ষর আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আরবির 29 হরফের প্রথম হরফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি জিমকে টান দেন, আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব আর নাজমুস সাকিব। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, সব থেকে বেশি সুন্দর। আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ, সব থেকে বড় প্রশংসাকারী। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আপনি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ। আপনি জালকে টান দেন, আমার নবী জাকি। আপনি রকে টান দেন, আমার নবী রহমাতাল লিল আলামিন। আপনি জাকে টান দেন, আমার নবী জাইউল জান্নাহ, দুনিয়াতে থেকে জান্নাত সফরকারী। আপনি সিনকে টান দেন, আমার নবী সৈয়দুল বাশার, সাকিয়ে কাউসার। আপনি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজরিমিন। আপনি সদকে টান দেন, আমার নবী শফিউল্লাহ, অপরাধীদের জন্য সুপারিশকারী। আপনি দদকে টান দেন, আমার নবী দমেন, গুনাহগার উম্মতদের জিম্মা গ্রহণকারী। আপনি জকে টান দেন, আমার নবী জহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে আমার নবী গায়েব জানে। না না, আমার নবী জহির, আল্লাহ তাআলা যেটা জানিয়ে দিয়েছে সেটাই আমার নবীর জানে। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ, সব থেকে প্রিয়। আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর, সব থেকে আত্মমর্যাদাশীল। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারেক বাইনাল কুফরি ওয়াল বাতিল, বাতিল এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। আপনি কপকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠকারী। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, আমার নবী কাফিল উম্মতের জিম্মাদার। আপনি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শয়তান, শয়তানের সব থেকে বড় নিন্দাকারী। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তফা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি ওয়াউকে টান দেন, আমার নবী ওয়াকিল, উম্মতের জন্য উকিল। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন, আমার নবী আল আমিন। আপনি হাকে টান দেন, আমার নবী হাদিউলিল আলামিন। আপনি ইয়াকে টান দেন, আল্লাহ তাআলার মধুর ডাক ইয়াসিন। আল্লাহ তাআলা ভাষা দিয়েছেন আমার